2026 সাল আসতে আর মাত্র ১ মাস বাকি। তো এরকম সময় 2026 এর বার্ষিক রাশিফল আমি দুটো ফরম্যাটে আনছি। একটা হচ্ছে লং ভিডিও যেখানে বিস্তারিত আলোচনা হবে, আরেকটা হচ্ছে কি পয়েন্টের ভিডিও। তো এটা হচ্ছে বৃশ্চিক রাশির কি পয়েন্টের ভিডিও। বৃশ্চিক রাশির 2026 কেমন যাবে সেই কি পয়েন্ট হচ্ছে, বৃশ্চিক রাশির জন্য কর্মজীবনের উন্নতি আছে এবং আর্থিক বৃদ্ধির সুযোগ রয়েছে। তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিশেষ করে জমি বা গাড়ি কেনার সময় এবং সম্পর্কের ক্ষেত্রে। এই ৩টে সেক্টরে কিন্তু বৃশ্চিক রাশির এবছর প্রথম দিকটা হয়তো ভালো থাকবে, পরবর্তীকালে একটুখানি প্রবলেম হয়ে যাবে। মানে ধরুন আপনি নতুন বাড়ি কিনছেন বা নতুন গাড়ি কিনছেন, প্রথম আপনার সব সঠিক লাগছে, কিন্তু পরে গিয়ে আপনার ঠকে যাওয়ার চান্স থাকবে। এবং মানে হয়তো বাড়িটা ডিসপুট বেরোলো, কোনো একটা প্রবলেম রয়েছে, বা গাড়িটাতে ডিসপুট বেরোলো, কোনো একটা প্রবলেম আছে। এবং সম্পর্কের ক্ষেত্রেও তাই। ধরুন নতুন একটি সম্পর্কের মধ্যে আপনি জড়ালেন, কিন্তু পরে গিয়ে দেখতে পারলেন ওই সম্পর্কটা আপনার জন্য হার্মফুল, আপনার জন্য সঠিক নয়। একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে আপনি ঢুকে গেছেন। তো সেই দিকটায় কনসাস থাকবেন এই বছর। বছরটি মানসিক বিকাশ এবং পরিবর্তনের একটি যাত্রা হবে, যেখানে ধৈর্য এবং স্পষ্ট যোগাযোগের মাধ্যমে আপনার ভারসাম্য আনা সম্ভব। পেশা এবং কর্মগত জীবনে বছরটি কর্মজীবনের উন্নয়নের জন্য একটি শক্তিশালী বছর হবে, বিশেষ করে যদি আপনি মনোযোগী বা পরিশ্রমী হন। কারণ বৃশ্চিক মানে মনোযোগী, পরিশ্রমী। কিন্তু বৃশ্চিকের একটা অদ্ভুত প্যাটার্ন আছে। অগ্নিতত্ত্বের মানে মানে মঙ্গল হচ্ছে অগ্নি, সে এসে ঢুকে যায় জলতত্ত্বের রাশিতে। তো জল আর আগুনে কোনোদিনও মিশ খায় না। কিন্তু বৃশ্চিক হচ্ছে সেই রাশি যেখানে যার অধিপতি হচ্ছে অগ্নি, মানে অগ্নিপিণ্ড পুরো। এবং সেখানে বৃশ্চিক হচ্ছে নিজে জলতত্ত্বের রাশি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে সেই ব্যালেন্সটা রেখে চলতে হবে। মাঝে মাঝে বর্তমান কাজ থেকে বিচ্ছিন্ন বোধ করবেন, মানে বিচ্ছিন্নতা বোধ করবেন, যা নতুন দিকে আপনাকে বা নতুন পথ বা নতুন দিকের সুযোগ সন্ধান দিতে পারে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার সাফল্য আসবে এবং পদোন্নতির সুযোগ আসবে দুটো ক্ষেত্রেই, সেটা পুরনো ক্ষেত্রেও বা নতুন ক্ষেত্রেও। কিন্তু শর্টকাট এড়িয়ে চলবেন। শর্টকাটে কিন্তু আপনার বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রলোভন এবং শর্টকাট আপনাকে বিপদে ফেলে দেবে বছর। আর্থিক দিক থেকে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বছরের শেষ ভাগে। জমি, বাড়ি বা গাড়ি কেনার সময় সতর্ক থাকুন, যেটা বললাম। সব কাগজপত্র ভালোভাবে দেখে নিন, কারণ প্রতারণার সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে আপনাদের সাথে। বিদেশি যোগাযোগ বা আইনি সাফল্যের মাধ্যমেও সুযোগ আসবে, সেই দিকটাও একটু খেয়াল রাখুন। স্বাস্থ্যের দিক থেকে বছরটা কিছুটা দুর্বল হবে, তাই নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। প্রেম এবং দাম্পত্য জীবনে সতর্ক থাকা প্রয়োজন। বছরের কিছু অংশের সম্পর্কের সমস্যা দেখা দেবে, তাই সঙ্গীর সঙ্গে সঠিক যোগাযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ। এই বছর মানসিক বিকাশ এবং আত্মপুনর্নবীকরণের একটি সুযোগ হবে। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ধরে রাখা কঠিন হবে, তাই বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকা প্রয়োজন। বাকি বিস্তারিত আলোচনা করব লং ভিডিওতে। নমস্কার।